কোশ্চেন আপনাকে যুক্ত করা হচ্ছে, কোশ্চেন আপনি বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আহ, বলছিলাম যে ইমরান ভাইয়ের ওই ভিডিওটা দেখে মিরাজ সম্পর্কে তো সবকিছুই একদম পরিষ্কার হয়ে গেল। তো যেটা হচ্ছে গিয়ে বুঝলাম যে নবীর সবসময় খারাপ খারাপ বলেন আপনারা, তো সেটা মেনে নিলাম, কিন্তু উম্মে হানি ওই দিন বা ওই রাতে স্বামী ছাড়া নবীর কাছে কেন ছিল? মানে উম্মে হানির বা এখানে প্রফিটটা কি ছিল যে নবীর কাছে থাকার? কারণ নবী না হয় বুঝলাম আপনাদের কথায় খারাপ, বা এখন ধরে নিয়েছি না, খারাপ, খারাপ তো কেউ কিন্তু বলে নাই উম্মে ভাই, হানিটা খারাপ কেন? তো কেউ বলে নাই। হুমায়ুনের সাথে সেক্স করছে, এটা কি আমরা কেউ খারাপ বলছি? এটা তো একজন করতেই পারে। বুড়ি বউ মরে গেছে, বাল্যকালের বান্ধবী, বাল্যকালের প্রেমিকা, সে মানে তার আবু তালিবও মরে গেছে, খাদিজাও মরে গেছে, এখন সে একটু গেছে রাতের বেলা একটু থাকতে, একটু প্রেম মহব্বত করতে, পুরনো স্মৃতি কথা চুমাচুমি করতে, অসুবিধা কি? আমরা কি এটা খারাপ বলছি? কেউ খারাপ তো আমরা বলিনি। হ্যাঁ, করতেই পারে একজন, কিন্তু এটা হচ্ছে ওই যে মানে উম্মে হানির হাদিস থেকে জানা যায় যে উম্মে হানি পরবর্তী জীবনে বলছে যে আপনার জন্য আমার যে সেই ছোটকালে যে ভালোবাসা ছিল এখনো সেই ভালোবাসা আছে। আপনি কি এই হাদিসটা দেখেছেন? যে সংশয়.com এই লেখাটার ভিতরে আছে, উম্মে হানি লেখাটার ভিতরে আছে। উম্মে হানি শেষে বলছিল একদম জীবনের শেষ সময়ে যে আপনার জন্য শুরুতে যেই ছোটকালে যে ভালোবাসা ছিল এখনো সেই ভালোবাসা আছে। এটা উম্মে হানি বলছিল, এটা কি আপনি পড়েছেন? না, এইটা আমার পড়া হয়নি। আমি আচ্ছা, তাহলে সংসদ আপনাকে রকম আমি দেখেছি, এই সেকশনটা দেখা হয়নি। সেটা দেখিয়ে দিচ্ছি যে উম্মে হানি বলছিল যে আপনার প্রতি আমার ভালোবাসা অটুট আছে, কিন্তু আপনার আমি বিয়ে করব না, কিন্তু আহ, আহ, আপনার প্রতি ভালোবাসা আমার সবসময় আছে, ভালোবাসা সবসময় থাকবে। আচ্ছা, আমি একটু দেখি। আহ আমি আরেকটু সেই একটু কথা বলে এই নিয়ে। এইটা একটু দেখে নিবে, তারপর আপনি আবার বলেন। আচ্ছা, ঠিক আছে, বলেন, আপনি বলেন। আচ্ছা, উম্মে হানি মেরাজের সময় তো উম্মে হানির তখন মুসলিম ধর্ম গ্রহণ করেনি, বা তখন সে মুসলিম ছিলও না। হ্যাঁ, তো এইটা কি কখনো বা কোনোভাবে যায় যে আমি একজন মুসলিম হয়ে অমুসলিমের সাথে এইরকম ভাবে ঘরে স্বামী থাকবে না, তো না সেই না, সময় এখানে গিয়ে তো আমি তখন তার তো আর সাথে তখন তো আর তাদের ভিতরে তার মুসলিম অমুসলিমের এই ভেদাভেদটা ছিল না সেই সময়। তারা তো মানে বাল্যকালের প্রেমিক প্রেমিকা, বিয়েও করতে চাইছিল মোহাম্মদ উম্মায়ানিকে। প্রেম প্রেম যখন থাকে তখন তো এই সমস্ত ধর্মীয় মানে গুতাগুতি থাকে না কিন্তু মানুষের ভিতরে। আমার তো আমার পার্সোনাল দিক থেকে যেটা মনে হচ্ছে যে মোহাম্মদের চরিত্রে একটা দোষ আছে, কিন্তু উম্মে হানি যে খুব একটা ভালো ছিল তাও নয়, কারণ সে তখন আর বিবাহিত। এখানে খারাপের কি করছে? মানে খারাপের কি করছে? তার বাল্যকালের প্রেমিকা, বাপের বিয়া দেয় নেই তার সাথে। সে রাত্রেবেলা মানে কাবার মানে ছাদে উঠা মোহাম্মদের ইয়া শুনতো, মোহাম্মদ তিলাওয়াত করতেছে, এগুলা শুনতো। মোহাম্মদের প্রতি তো আরো ভালোবাসা ছিল, আগুন ভাই দুই দিকেই লাগছিল, আগুন দুই দিকে ছিল, কিন্তু ওই উম্মায়নের বাপের জন্য বিয়াটা হইতে হয় নাই। তাহলে এখানে তো মানে খারাপ কি করছে? আশ্চর্য তো ভাই, ভাই আপনি তো আশ্চর্য কথাবার্তা বলেন। আচ্ছা, আমরা একটু দেখি। আহ আহ আমরা একটু দেখি যে এখানে, এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি। এক সেকেন্ড, রেফারেন্সটা একটু আগে দেখে নেই, হ্যাঁ, তারপর আপনি আবার বলেন। এবং আপনি যেভাবে চিত্রায়িত করতেছেন জিনিসটা, জিনিসটা মোটেও আসলে মানে ভালোভাবে চিত্রায়িত করতেছেন না। এইটা আমরা দেখি আসাবে রাসূলের জীবন কথা, এটা কি দেখা যাচ্ছে ভাই স্ক্রিনটা? হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে, কিন্তু আমি মোবাইলে দেখছি তো আমার একটু আবছা আবছা আসছে, অনেক ছোট আসছে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি আসাবে রাসূলের জীবন কথা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 101। এখানে লেখা আছে উম্মে হানি তাকে শরবত পান করতে দিলে তিনি কিছু পান করে উম্মে হানির দিকে এগিয়ে দেন। তিনি রোজা ভেঙে রাসূলের পানকৃত শরবত পান করেন। তখন রাসূল তাকে এভাবে রোজা ভাঙার কারণ জানতে চাইলে জবাব দেন, আমি আপনার মুখ লাগানো শরবত পানের সুযোগ ছেড়ে দিতে পারি না। রাসূল তাকে খুবই ভালোবাসতেন। উম্মে হানির স্বামী হুবায়রা কুফরের উপর অটল থাকে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে। উম্মে হানি ইসলাম গ্রহণের পর ইসলামের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। অতঃপর রাসূল তাকে বিয়ের পয়গাম দেন। জবাবে উম্মে হানি বলেন, আল্লাহর কসম, আমি তো জাহিলি যুগে আপনাকে ভালোবাসতাম, এখন ইসলামী যুগে
তো সে ভালোবাসা আরো গভীর হয়েছে। তবে আমি আজ একজন বিপদগ্রস্ত নারী, আমার অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার ভয় হয় তারা আপনাকে কষ্ট দেবে। রাসূল বললেন, বাহনের পিঠে আরোহণকারীদের মধ্যে কুরাইশ রমণীরা উত্তম, ইত্যাদি ইত্যাদি। ভাই আপনি কি শুনেছেন আমি কি বলেছি, কি পড়ে শুনিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। তাহলে তো আগুন তো দুই পাশেই ছিল নাকি, আগুন তো এক পাশে ছিল না? হ্যাঁ, সে তো বুঝলাম। আর আহ, আর একটা প্রশ্ন হচ্ছে যে যে ইসলামে বিয়ের বিধান কি, মানে কখন একটা মেয়ে পরিপূর্ণ বিয়ের জন্য? ইসলামে মেয়ের জন্য মানে বিয়ের জন্য কোনো বয়স নেই। আপনি এমনকি একদিনের বাচ্চা মেয়েও বিয়ে করতে পারে কেউ চাইলে, যদি বাপ সম্মত হয়। এই ক্ষেত্রে মেয়েটার সম্মতির কোনো বালাই নেই, মেয়েটার সম্মতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। অপ্রাপ্তবয়স্ক নাবালিকা মেয়ের সাথে মুসলমানরা বিয়ে করতে পারে। প্রাপ্তবয়স্ক বুড়া বেটা, সেই বুড়া বেটাও বিয়ে করতে পারে। 50 বছরের বুড়া খাটাসও গিয়ে 1 মাসের বাচ্চাকে বিয়ে করতে পারে। এই বিষয়ে ইসলামে কোনো বাধা নাই। বরঞ্চ ইসলাম এটা একটা নবীর সুন্নত যে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে অনেক বুড়া বয়সী বেটা বিয়ে করবে, এটা একটা নবীর সুন্নত, এটা একটা আলীর সুন্নত, এটা একটা ওমরের সুন্নত। এটা নবী এবং তার সাহাবাগণের সুন্নত, খাস সুন্নত। এই কাজটা আহ নবী নিজেও করেছে। এখন কথা হচ্ছে যে 1 মাস বয়সী বাচ্চার সাথে যৌন সঙ্গম করতে পারবে কিনা। যৌন সঙ্গমের ব্যাপারে যে জিনিসটা বলা হয়েছে যে বিয়ে করতে কোনো বাধা নেই, কিন্তু যৌন সঙ্গমের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে যদি স্বামী স্বামী তো চাইলে স্ত্রীর সাথে সাথে সেই জিনিসটা দিতে বাধ্য থাকবে। এটা আরেকটা হাদিসে বলা আছে যে স্ত্রীর জন্য স্বামী যদি তাকে বিছানায় আহ্বান করে, স্ত্রীর জন্য সেটাতে নিষেধ করা বা সেটাতে রাজি না হওয়া সেটা তার জন্য নিষিদ্ধ, তার জন্য হারাম। এটা মানে হচ্ছে স্বামী যদি তাকে বিছানায় আহ্বান করে, একজন স্ত্রীর পবিত্র ধর্মীয় দায়িত্ব হচ্ছে সাথে সাথে বিছানায় গিয়ে 2 পা মেলে দেয়া, যেন তার স্বামী সন্তুষ্ট হয়, স্বামী যেন খুশি হয়। এই ব্যবস্থা স্ত্রীর ওপরে দায়িত্ব। কিন্তু যদি বাচ্চা মেয়েটা যদি একেবারে বাচ্চা হয়, তখন এই ক্ষেত্রে একটা বিধান আছে ইসলামে যে বাচ্চা মেয়েটাকে সাথে করার সময় যদি একদম ফাটায় ফাটায় ফেলে, তখন স্বামীকে কিছু টাকা জরিমানা দিতে হবে, মেয়েটাকে কিছু টাকা জরিমানা দিতে হবে। এই বিষয়ে আমি আপনাকে একটা মানে দেখাচ্ছি। আপনাকে একটু আমি স্ক্রিনটা বড় করে আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই বিষয়ে ফিকাহুস সুন্নাহ গ্রন্থে যে জিনিসটা লেখা আছে একটা না দাঁড়ান একটু, 1 সেকেন্ড একটু দাঁড়ান। হ্যাঁ, আমি একটু বের করি, এই জিনিসটা একটু বের করতে হবে। আচ্ছা আচ্ছা। মানে এটা আপনাকে আমি একটু পড়ে শোনাতে বলবো, কারণ এই জিনিসটা আমি পড়তে পারি না। এটা পড়তে গেলে আমার খুবই মানে আমি রাত্রে পরে ঘুমাইতে পারবো না এই জিনিসটা পড়লে। এমন এই ভয়ঙ্কর কথা এখানে লেখা যে আমি রাত্রে ঘুমাইতে পারি না এই জিনিসটা পড়লে। আমি তাহলে সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি, আপনি একটু আমাদেরকে পড়ে শোনেন। আহ এই পৃষ্ঠাটা আপনার একটু পড়ে শোনাতে হবে ভাই। আপনি একটু মোবাইলের স্ক্রিনটা একটু বড় করে দাঁড়ান, দিচ্ছি আমি। 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু বড় করেন, বড় করে আপনি নিজে পড়বেন, কারণ এটা আমি পড়তে পারি না। আমার পড়লে আমার খুবই মানে লাগে আর কি। রাতের বেলা আমার ঘুম হয় না। হ্যাঁ, আপনি একটু এই অংশটুকু একটু আমাদেরকে পড়ে শোনান ভাই, কি লেখা। আমি আপনাকে বইয়ের নামটা বলে দিচ্ছি। এটা একটা আল আজহার বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম, সাইয়েদ সাবেক। তিনি সুন্নতের উপর ভিত্তি করে একটা ফিকাহ গ্রন্থ লিখেছেন, ফিকাহুস সুন্নাহ, 2য় খণ্ড, শতাব্দী প্রকাশনী, পৃষ্ঠা 266। এইখানে যে জিনিসটা লেখা আছে সেটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই। অঋতুবর্তী যাহার হয়েজ এখনো হয়নি, ইদ্যত স্ত্রী যদি অঋতুবর্তী হয় তবে তার ইদ্যত 3 মাস। এটা অপ্রাপ্তবয়স্ক বালিকা এবং মাসিক স্রাবের বয়স ফুরিয়ে যাওয়ার বৃদ্ধা উভয় বেলায় প্রযোজ্য। চাই তার আদৌ মাসিক স্রাব না হয়ে থাকুক অথবা মাসিক স্রাব হওয়ার পর বন্ধ হয়ে থাকুক,
তার প্রমাণ ইতিপূর্বে উল্লিখিত সূরা তালাকের 4 নং আয়াত দ্রষ্টব্য। ইবনে আচ্ছা, হ্যাঁ, পড়েন পড়েন। ইবনে আবি হামেশ তার তাসরিফ উল্লেখ করেছেন যে উবাই বিন কাবার বলেন যে আমি বললাম, হে রসুল, কুরআনে আল্লাহর অপ্রাপ্তবয়স্ক বৃদ্ধা গর্ভবতী মহিলাদের ইদ্যত সম্পর্কে কিছু না বলায় মদিনায় কিছু লোক নানা কথা বলে। তার আল্লাহর সূরা তালাকের 4 নং আয়াত নাজিল করলেন। ওই আয়াতে বলা হয়েছে গর্ভবতী আচ্ছা, মহিলার ইদ্যত তার বুঝতে সন্তান পেরেছি। প্রসব। হয়েছে ভাই, আপনি পড়েছেন, হয়েছে, আমরা সবাই বুঝতে পেরেছি এখানে কি লেখা আছে। এইবার পরের পাতাটাতে, পরের 463 নম্বর পৃষ্ঠাতে যে জিনিসটা বলা আছে এটা আমরা একটু পড়বো। এটা একটু জোরে জোরে পড়েন ভাই। হ্যাঁ, স্বামীর সহবাসে যদি স্ত্রীর যোনি ফেটে প্রশস্ত হয়ে যায়, কোনো ব্যক্তি যখন স্বয়ং স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে তার যোনি বিদীর্ণ হয়ে প্রশস্ত করে দেয়, তবে স্বামী যদি এরূপ প্রাপ্তবয়স্ক হয় যে তার সমান মহিলার সাথে সাধারণ সহবাস করা হয়ে থাকে, তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। এটা ইমাম আবু হানিফ ও আহমেদের মতো, শাফি ও মালেকের মতো বিদাত দিতে হবে। তবে মালেকের যে 3টি অধিক প্রসিদ্ধ, তদনুসারে সালিসি দ্বারা ফায়সালা করা হবে। আর যদি এমন অপ্রাপ্তবয়স্ক হয় তার সমান মেয়ের সাথে সচরাচর সহবাস করা হয় না, তাহলে তার উপর দিয়াত ওয়াজিব। উল্লেখিত যে বিধানটি তখন প্রযোজ্য তখন যৌন বিদীর্ণ হয়ে মলদ্বারের সঙ্গে একাকার হয়ে যায় এবং সেই দুই অঙ্গের মধ্যে কোনো আড়াল থাকে না। আচ্ছা, এই যে লাস্ট যে দুইটা লাইন পড়লেন, এই দুইটা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, একটু বুঝতে পেরেছি, একটু এক্সপ্লেন করুন। ভাই, এটা এক্সপ্লেন করতে গেলে তো আমার মানে খুবই খারাপ লাগবে। আচ্ছা, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে যদি একেবারে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে হয়, যে মেয়ের মেয়ে আসলে মনে করেন 3, 4, 5 বছর, 7 বছর বয়স এবং 50 বছরের ব্যাটার সাথে বিয়ে হয়েছে, বা মানে 40 বছরের ব্যাটার সাথে বিয়ে হয়েছে, এই রকমের ঘটনাতে যে জিনিসটা হয় যে মেয়েটার একবার ফাইটা ফিটা যায়, তাই না, রক্ত রক্তি হয়ে যায়, ওই জায়গাটাতে রক্তারক্তি হয়ে যায়। এখন যদি এইরকম, ইসলামের বিধান হচ্ছে যদি একেবারে বাচ্চা মেয়ে হয় তার সাথেও তো করা তো যাবে, কিন্তু যদি এরকম ঘটে যে করতে গিয়া জামাই একেবারে ফাটায় ফাটায় ফেলছে, তখন জামাইকে কিছু ক্ষতিপূরণ দিতে হবে। তবে এই ক্ষতিপূরণটা শুধুমাত্র তখনই দিতে হবে যদি জামাইটা একেবারে ওই দুই রাস্তা এক করে ফেলে, মানে এমন ফাটায় যে দুই রাস্তা একদম এক হয়ে গেছে, এরকম যদি করে, একদম ফাটায় ফাটায় শেষ একদম। ওইখানে মনে করেন ওই যে ভারতে একটা মেয়ে রেপ হয়েছিল, ওই যে কি যেন নাম, ওই যে ওইখানে পেছন দিয়ে একটা রড ঢুকাইছিল, এটা দুইটা রাস্তা একদম এক হয়ে গেছিল। হ্যাঁ, মানে দুই রাস্তা এক হয় ফাইটা ফিটা, মাঝখানের যে পর্দাটা সেটা ফাইটা ফিটা একদম এক করে দিচ্ছে। যদি এই রকমের দুইটা পর্দা একদম এক করে ফেলে, মাঝখানে কোনো ইয়া নাই, পর্দা নাই, বাধা মানে ইয়া নাই, তখন হচ্ছে গিয়ে এই দিয়াতটা দিতে হবে, মানে জরিমানাটা তখন দিতে হবে। আর এছাড়া এটা যদি না ঘটে তখন আর জরিমানা দিতে হবে না, তাহলে ঠিকই আছে। মানে এই রেফারেন্সে বলা আছে, তাহলে আর কোনো জরিমানা টরিমানার দরকার নেই, জামাই তো করছে। মানে এই জিনিসগুলা এত অমানবিক, এত বর্বর, এত অসভ্য, মানে এগুলা পড়া যায় না। এগুলা পড়লেই, যে আমি এখন পড়লাম, পড়ার পর এখন আজকে আমার রাত্রে ঘুম ঠিক মতো হবে না। এইগুলা যদি আমি চিন্তা করি তাহলে আমার রাতে ভালোভাবে ঘুম হয় না। একটা বাচ্চা মেয়ে মানে কি পরিমাণ কষ্ট পাবে, যে তাদের দুই রাস্তা এক হয়ে যাবে, এটা যে একটা মানুষের জন্য কতখানি ভয়ঙ্কর, কতখানি কষ্টদায়ক, এটা তো মানে কল্পনাতীত। এটা তো আসলে কল্পনা করা যায় না। তাও এটা একটা বাচ্চা মেয়ের এই কষ্টটা হবে, এটা তো মানে একসেপ্টেবল না, এটা কোনোভাবে একসেপ্টেবল না। এই জিনিস কোন সভ্য সমাজে এই জিনিস একসেপ্টেবল না। হ্যাঁ ভাই, বলেন তাহলে।
তারপরে আমার আরেকটা কোশ্চেন ছিল যে মানে এর আগে ইবাদত না করা হয় তাহলে নাকি মানে শয়তান বানা ওই হিজড়া হয়। তো এই যে এই ব্যাপারটা কতটা মানে এটা কি ধর্মিক ভাবে এটা কি অ্যাকসেপ্ট করা যায় নাকি এটা শুধু একটা গুজব আর কি? না, এটা মানে ইসলামে বলা আছে যে যদি বিসমিল্লাহ বলে না শুরু করে তখন হচ্ছে গিয়ে শয়তান সেই সঙ্গমে অংশগ্রহণ করে। আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন, আমি বের করে দেখাই। আমরা আহমদুল্লাহ সাহেব, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আছেন আহমদুল্লাহ, ওনার একটা ভিডিও দেখি যে উনি কি বলে এই বিষয়ে। ওনার মুখ থেকে আমরা শুনবো যে এই বিষয়ে ইসলামের মতামতটা কি। দেখি আমরা, শুনি আমরা কি বলে, শোনেন। হ্যাঁ, জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়, যদি আপনি নবী আলাইহিস সালামের বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন। হাদিসে আসছে একেবারে পরিষ্কারভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢোকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোন কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টে আঙুল দিতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে। খাওয়ার সময় একই অবস্থা, এমনকি স্ত্রী সবার সময়, এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে, বের হতে, খাইতে, শুইতে, সবার সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে। কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে। এই জিন শয়তান যেগুলো, আমি এতক্ষণ বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা বানিয়েছেন, জিন বেচারা কই থাকে, তার বাসা কোথায় পায় না, সে বিনা বানায় আপনার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন। আমরা দুষ্ট জিনের কথা বললাম অর্থাৎ শয়তান। আর ভালো জিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকারি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা যে কোনো বাতাসের সাথে মিশে যেতে পারে। যে বাতাসের সাথে মিশতে পারে তার বাসা বাড়ার দরকার নেই। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা, আমরা দেখলাম যে মানে স্ত্রী মানে শয়তান ওই সে সময় মানে অংশগ্রহণ করে, এটা আমরা দেখি তাফসির গ্রন্থ থেকে। যদি আমরা পড়ি এই জিনিসটা, তাফসিরে মাঝারি 7ম খণ্ড পৃষ্ঠা 122-এ আমরা দেখি যে ইমাম জাফর সাদিক বলেছেন, মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর। এমত অবস্থায় বিসমিল্লাহ না বলে সঙ্গম শুরু করলে শয়তানও হয়ে যায় তার সঙ্গম সঙ্গী। এভাবে শয়তানও বীর্যপাত করে তার স্ত্রী অঙ্গে। এরকম মিলনের ফলে যে সন্তান জন্ম নেয় হয়, সে শয়তানের মধ্যে থাকে শয়তানের অংশীদারিত্ব। আচ্ছা, বিসমিল্লাহ না বলে, তাহলে এখন কথা হচ্ছে যে মুহাম্মদের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম হচ্ছে আমিনা, যারা দুইজনই ছিলেন মুশরিক। তারা কখনো আল্লাহর নাম নেয় নাই বা আল্লাহকে বিশ্বাস করতো না। যদিও আব্দুল্লাহর নামের ভিতরে আল্লাহ আছে, কিন্তু এই আল্লাহ আবার সেই আল্লাহ না, মানে ইসলামের আল্লাহ না। এটা এই আল্লাহ ছিল প্যাগান দেবতা আল্লাহ। এখন মোহাম্মদের যে পিতামাতা, তারা তার বিসমিল্লাহ বইলা নিশ্চয়ই করে নাই, তারা যেহেতু মুশরিক ছিল এবং জাহান্নামী। মোহাম্মদ নিজেই হাদিসে বলে গেছে তারা দুইজনে জাহান্নামী। এরা যখন সঙ্গম করছে তখন তো নিশ্চয়ই বিসমিল্লাহ বইলা সঙ্গম করে নাই। তাহলে মোহাম্মদের শরীরেও নিশ্চয়ই সেই শয়তানের অংশটা ঢুইকা পড়ছে, কারণ হচ্ছে সেখানে তো শয়তান অংশ নিয়েছিল। কোশ্চেন ভাই, এবার আপনি বলেন, এবার আপনার কি বলার আছে বলেন। কিন্তু আমার আমার একটাই কথা, তো আয়াত তো নাজিল হয়েছে হচ্ছে গিয়ে স্থান বিশেষে। এবারে যখন এই এই যে এই সম্পর্কিত আয়াত নাজিল হয়েছে তখন হয়তো এই বিধান ছিল না, তারপর থেকে এই ব্যাপারটাই তো তাও তো হতে পারে যে তার একটা সময় তো মুসলিম মানে ধর্মে যেটা বলা হয়েছে যে একটা সময় আগে মদটা হালাল ছিল, পরে হারাম করা হয়েছে। তো ব্যাপারটা এরকম হতে পারে না, আগে সেক্স করার সময় বিসমিল্লাহ না করলে সে ভালো মানুষ হতে পারে, পরবর্তী এখন তুমি সেক্স করার সময় বিসমিল্লাহ বলতে হবে।
তো কিন্তু এটাও এটা তো তো আয়াত না, এটা তো আয়াত না, এটা তো একটা মানে বর্ণনা যে এরকম হয়, একজন এরকম বলছে যে এরকম হয় যে শয়তান তার সাথে অংশগ্রহণ করে। এটা তো কোনো আয়াত না যে আয়াত নাজিলের পর থেকে, এটা তো কোনো বিধান না। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে বিধান, বিধানের সময় মানে আইনের ব্যাপার গুলা যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর থেকে এই জিনিসটা চালু হয়। কিন্তু এইটা তো কোনো বিধান না, এটা তো একটা বর্ণনা, ঘটনার বর্ণনা। আর আর আমার লাস্ট কোশ্চেন এটাই, আমারও তো ধর্ম সম্পর্কে এত মানে জানার ছিল না, কারণ বন্ধু বান্ধব তারা আমার করে, আমরা কলেজে যখন পড়ি তখন তারা মাদ্রাসা থেকেও পড়তো, পাশাপাশি তাদের ইঞ্জিনিয়ারিংও করছে। তো তাদের অনেক ধরনের কথা বলে, কিন্তু কিছু সময় ক্ষেত্রে চুপ থাকতে হয়। আর আপনাদের ভিডিও কন্টিনিউ দেখি সে প্রথম দেখি, মানে করোনার পর থেকে ভিডিও কন্টিনিউ দেখি, প্রতিদিন ওয়েট করি। হ্যাঁ, তো সেটা নিয়ে তো তাদের মধ্যে একটাই কথা বললাম যে কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য কি? এবার আপনাদের কথা শুনে জানি যে হাদিস হচ্ছে কি কোরআনেরই ব্যাখ্যা। তো এইটা কি আমি ভুল জানি না কতটা সত্য জানি এটা আমি? ইসলাম অনুসারে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ, কোরআনকে কিন্তু আল্লাহ তারা তো পাক বলছে কোরআন আর কোরআনকে হাদিস সম্পূর্ণ আলাদা। কোরআনকে আল্লাহ পাক মোহাম্মদের কাছে পাঠিয়েছে এবং মোহাম্মদকে বলে দিয়েছে এই জিনিসটা তোমার উম্মতদেরকে বুঝায়, ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝায় দিবে এবং নিজের জীবনে এই কোরআনকে পরিচালনা করবা। তখন মোহাম্মদ এই বিভিন্ন ধরনের বর্ণনা দিত যে এটা হয়েছে, সেটা হয়েছে, এটা সেটা। এই জিনিসগুলা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই কারণে হাদিসগুলা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোরআনকে কে সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারে? মুহাম্মদ। কারণ মুহাম্মদের কাছে এই জিনিসটা, ইসলাম অনুসারে মুহাম্মদের কাছে এই জিনিসটা নাজিল হয়েছে। মুহাম্মদ এটার সবচেয়ে বেস্ট ব্যাখ্যাটা দিতে পারে। হ্যাঁ, বলেন। এবারে আর আমার শেষ প্রশ্ন আজকে, তো তাহলে কোরআনী হাদিসের ব্যাখ্যা এটাই, মানে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এটাই উপযুক্ত? হুম। আর আর বলছিলাম ভিডিওগুলো আপনাদের খুব ভালো হয়, কিন্তু বর্তমান অবস্থাতে একটু ভিডিও করলে ভালো হয়, যেমন টিউনেশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, এদের তো পরিপ্রেক্ষিতে যে ভিডিওগুলো এগুলো করলেও এর জন্য অপেক্ষা করে থাকি। তো ভালো হয় এগুলো করলে, কারণ তারা ইসলামকে কেন ত্যাগ করছে, তাদের ভুলটা কি, কি করতে চায়, এই নিয়ে করলে মনে হয় ভালো হয়। সবটা একটা দিন এই নিয়ে আলোচনা করলেও ভালো। ঠিক আছে ভাই, আপনার সাউন্ড অনেক কমে গেছে। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আপনি ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।